আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাই কেমন ঈদ করেছেন কমেন্টে জানাবেন। আজকে আমরা আমার শ্বশুর বাড়িতে যাব সবাই মিলে, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে আর আমার শাশুড়ি মা। তো ভোররাতে সেহরি খাওয়ার পরে আমরা আর শুইনি। সেহরি খাওয়ার পরে আমরা গুছ গাছ শুরু করে দিয়েছি। রাতেও সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তারপরে সেহরি খাওয়ার পর থেকে আবার সব কিছু গুছিয়েছি। কোথাও বেড়াতে যাওয়ার আগে দেখা যায় অনেক রান্নাঘরে অনেক কিছুই ওয়াশ করতে হয়, একদম সব কিছু ক্লিন করে যেতে হয়। তো সেহরি খাওয়ার পরে অনেক থালা বাসন জমেছিল, সেগুলো সব ক্লিন করে নিয়েছি। আর এখন আমি গাছগুলোতে পানি দিচ্ছি, আর রুমের ভিতরে যে গাছগুলো ছিল সেই গাছগুলো আমি সব ব্যালকনিতে বের করে রেখেছি। তো বাহিরে কিন্তু এখন অনেক অন্ধকার, আপনাদেরকে দেখাবো আমি একটু পরে। আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি। তো বাহিরে দেখতেই পারছেন, বাহিরে কিন্তু এখন পর্যন্ত ফর্সা হয়নি। তো আমরা গুছাতে গুছাতে কিন্তু বাহিরে ফর্সা হয়ে যাবে। আমরা 6:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, আর আমার শ্বশুরবাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 8টাও বাজেনি। 8টার আগে 7:45টার দিকে আমরা পৌঁছে গিয়েছি। অনেক আপুরাই জানতে চান আমার শ্বশুরবাড়ি কোথায়। আমার শ্বশুরবাড়ি নরসিংদীতেই। তো আমরা যেখানে থাকি ঢাকাতে, ঢাকা থেকে কিন্তু যেতে বেশি সময় লাগে না। আর আমরা সকাল সকাল ডাইরেক্ট একটা সিএনজি পেয়ে গেছি, একদম সিএনজি দিয়ে চলে গিয়েছিলাম। সেজন্য আমাদের যাওয়াটা আরও বেশি সহজ হয়েছে। একদমই অল্প সময়ের মধ্যে আমরা চলে গিয়েছি। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। আর বাচ্চারা তো এত বেশি খুশি দাদুর বাসায় যাবে, অনেক বেশি এক্সাইটেড ছিল। শ্বশুরবাড়িতে আমরা যে রুমটাতে থাকি সেই রুমটা তালা দেওয়াই থাকে। তো ওইখানে গিয়ে একদম সব কিছু আবার নতুন করে ক্লিন করতে হবে, যেহেতু তালাবদ্ধ রুমটাতে অনেক ময়লা টয়লা সব কিছু জমে যায়। তো ওইগুলো সব কিছু গিয়ে এখন ক্লিন করব। আর আমার দেবর, তারপর ভাসুর, ওনারা সবাই চলে এসেছে ঈদ করার জন্য। তো ঈদের সময় খুব ভালো লাগে, একসাথে সবাই একসাথে হই, সবাই আসে ঈদ করার জন্য বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড ঘর পরিষ্কার করার কাজে লেগে গিয়েছে, আমিও কিন্তু ওর সাথে যতটুকু সম্ভব হেল্প করেছি। আবার আমাদের ভাসুরের ছেলের বউ আছে, ও কিন্তু অনেক কাজে হেল্প করেছে, অনেক কিছু ওয়াশ করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু একদম তালাবদ্ধ থাকার কারণে একদম কীরকম হয়ে গেছে। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাতেই কিন্তু আমি 10 বছর আগে প্রথম বউ হয়ে এসেছিলাম। তো এই রুমের মধ্যে প্রচুর স্মৃতি, আমার অনেক অনেক স্মৃতি। আর এই তো আমার রান্নাঘর, শ্বশুরবাড়িতে দেখতে পাচ্ছেন কত বড় রান্নাঘর আমার। আর আমরা যে বাসাতে থাকি ওই বাসার রান্নাঘরটা কিন্তু অনেক বেশি ছোট। তো যাই হোক, রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘরের যত হাঁড়ি পাতিল যত যা কিছু আছে সব কিছু বের করে আমার ভাইস্তার যে বউ বলেছিলাম ও সব কিছু ওয়াশ করে দিয়েছে। আর এখন যে কাপড় চোপড়গুলো এনেছি সেগুলো ক্লিন করে আলমারিতে রাখছি। আমি কিন্তু পুরো আলমারিটাও ঝেড়ে মুছে একদম ক্লিন করে নতুন করে ক্যালেন্ডার বিছিয়ে দিয়েছি। তো এখন কাপড়গুলো আমি ব্যাগ থেকে সব বের করে গুছিয়ে রাখছি। ঈদের দিন কখন কোন ড্রেস পরবে আমি সেরকম আন্দাজ মতো করেই ড্রেসগুলো রাখছি, যেন হাতের কাছেই সব কিছু পেয়ে যাই। অনেক দিন পরে বাড়িতে এসেছি, খুবই ভালো লাগছে। আর শ্বশুর বাড়িতে আমি বিয়ের পর 5 বছর ছিলাম। তো এইখানে কিন্তু আমার অনেক অনেক স্মৃতি আছে। আর যাদের সাথে বেশি থাকতাম আমার ভাসুরের মেয়েরা, তো ওদের সবার বিয়ে হয়ে গেছে, আর একজন জাপান চলে গিয়েছে। তো দেশে যারা আছে ওরা দেখা যাবে ঈদের পরের দিন বা তার পরের দিন আসবে। তো এখন ওদের জন্য অপেক্ষা চলছে, ওরা কবে আসবে। ও সব সময় ঈদগুলো বেশি স্পেশাল হতো ওদের জন্য, ওদের সাথে আমি প্রচুর সময় কাটিয়েছি। আর ওরা সারাক্ষণ আমার সাথেই থাকতো। চাচি হলেও ওদের সাথে কিন্তু আমার সম্পর্কটা একদম বান্ধবীর মতো ছিল। তো যাই হোক, ওদেরকে অনেক অনেক মিস করছি। ওরা ভিডিওটা যদি দেখে বুঝতে পারবে। তো ওদের ছাড়াই এটা করব। আর যাই হোক, এখন সব কিছু কাপড় টোপড় আমি গুছিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আলমারির এই পাশটাতে এখন কাপড় চোপড় সব কিছু রাখি। আর অপর যে পাটাটা আছে সেটার মধ্যে আমাদের ল্যাপ তোশক বালিশ সব কিছু আবার উঠিয়ে গুছিয়ে রেখে যেতে হয়, যেহেতু তালাবদ্ধ ঘর থাকে। তো এই তো এভাবে করেই সাজিয়ে নিয়েছি। আর ঈদের জুতাগুলো আমি এভাবে করে সাজিয়ে রেখেছি। আর ঈদের জুতা তো আর ঈদের আগে পরা যাবে না, তো ঈদের জুতা আমি প্যাকেটিং করেই নিয়ে এসেছিলাম।
আর এই পাটাতেই রেখেছি আমরা আমাদের যে যাবতীয় লেপ তোশক বালিশ টালিশ এই আর কি। তো যাই হোক, এখন বিছানার চাদর বিছিয়ে নিয়েছি। আর বিছানার চাদর আমি ঢাকা থেকে নিয়ে এসেছি। এখানে যে চাদরগুলো আছে সেগুলো আলমারিতে অনেক দিন থাকে, এসে এগুলো বিছিয়ে আমার কাছে কেমন যেন কমফোর্টেবল লাগে না। তো সেগুলো সব আমি ওয়াশ করে দিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড দুইজন মিলে। আর এখন এর মধ্যে হচ্ছে আমরা সবাই গোসল টোসল করে নিয়েছি। আর জাইফ আবদুল্লাহ আমার ভাসুরের ছেলের সাথে ঘুরতে চলে গিয়েছে মোটরসাইকেল দিয়ে। তো এই ফাঁকে আমি হচ্ছে গড়দর সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা দিয়ে। তো কিছুদিন আমার পেজের কাজ তো বন্ধই থাকবে, যেহেতু বেড়াতে চলে এসেছি। আর এখান থেকে আমি আবার আমার বাবার বাসায় যাব, তো বেশ কিছুদিন আমার কাজ বন্ধ থাকবে। তবে আপনারা অর্ডার করে রাখতে পারেন, অর্ডার করে রাখলে আমি বাসায় গিয়ে কাজ করে আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করব। তো এই তো গুছগাছ করে নিয়েছি। এটাই হচ্ছে আমার প্রথম সংসার, এইখানেই আমার সংসার জীবন শুরু হয়েছে। তো যেহেতু এখানে আমরা থাকি না, আর দেখা যায় বছরে 2-1 বার আসা হয়, আর বিশেষ করে ঈদের সময় আসা হয়। তো সেই জন্য সিম্পল রেখেছি, শুধুমাত্র কয়েকদিন থাকার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলোই রেখেছি। তো যাই হোক, আমরা বিকালের দিকে আমরা হচ্ছে একটু বের হব। আমাদের যে বাগান করেছি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই বাগানে যাচ্ছি। আমাদের আরেকটা বাড়িতে, ওই বাড়িতে 2 ভাসুর থাকেন, ওনারা ওইখানে বাড়ি করেছে। আর আমাদের বাড়ি করার জায়গাতে আমরা গাছ লাগিয়ে রেখেছি। গ্রামীণ পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। গ্রামের সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন সবসময়ই ভালো লাগা কাজ করে। তো দেখতেই পাচ্ছেন ধান ক্ষেত বড় হয়েছে। জাইফা আর আবদুল্লাহ ধান খেতে ঘুরে এসেছে ওদের বাবার সাথে। তো ওই সময় আর আমি যাইনি। তো আমার হাজব্যান্ড বললো যে এখন বের হওয়ার জন্য, পরে আর বের হতে পারবো না। আর ইফতারি বানানোর আজকে কোনো রাখিনি, ইফতার কিনে নেই, আজকে আমরা ইফতারি করব। অনেক আপুরাই এর আগে আমাকে প্রশ্ন করেছেন আমার হাজব্যান্ডরা কয় ভাই বোন। আমার হাজব্যান্ডরা হচ্ছে 5 ভাই 3 বোন, 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। আর আমার বিয়েই হচ্ছে সব ভাই বোনের পরে হয়েছে। তো সেজন্যে আমার হচ্ছে হাজব্যান্ডের যেই বোনের ছেলে মেয়ে বা ভাইয়ের ছেলে মেয়ে, ওদের সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক। ওরা আমার সমবয়সী সবাই, তো ওদের সাথে আমার একদম ফ্রেন্ডের মতোই সম্পর্ক। তো খুবই ভালো লাগে। আর যখন শ্বশুর বাড়িতে ছিলাম আমার কিন্তু খুব ভালো সময় কাটতো ওদের সাথে। তো যাই হোক, আমরা কিন্তু অনেক বেশি খুশি আমাদের বাগানে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, তো আমাদের 7টা গাছের মধ্যে কাঁঠাল হয়েছে। তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিয়ে রেখেছি। আর আমাদের লটকন গাছে এবার ফার্স্ট টাইম লটকন এসেছে। আমার হাজব্যান্ড তো অনেক বেশি খুশি। এই গাছগুলো কিন্তু আমরা নিজেরাই লাগিয়েছি, সেজন্যে আরও বেশি ভালো লাগা কাজ করে। তো নারিকেল গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, এইগুলো আর বড় হবে বলে মনে হচ্ছে না। কাঁঠাল গাছ মোটামুটি বড় হয়েছে, কাঠ গাছ বড় হয়ে গেছে, সেজন্য ছায়া পড়ে গেছে, এই জন্য নারিকেল গাছগুলো হয়তো আর বড় হবে না। তো আলহামদুলিল্লাহ অনেকগুলোই কাঁঠাল হয়েছে। আমার বড় যা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদের কোন গাছগুলোতে কাঁঠাল এসেছে। অন্যান্যবার এসে দেখি লেবু গাছে লেবু হয়েছে, এবার আর লেবু হয়নি, দেখলাম লেবু গাছ খালি। তো এখানে কিন্তু অনেক ফল গাছ লাগানো হয়েছিল, বেশিরভাগই টিকেনি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে লটকন গাছ, লটকন হয়েছে। আমি কিন্তু ফার্স্ট টাইম লটকন দেখলাম, খুব ভালো লাগছে আমার কাছে। তো এইদিকে হচ্ছে জাইফার বাবা ইফতারি কিনে নিয়ে এসেছে, আর আমরা এদিক থেকে ইফতার রেডি করছি। আর আমার ছোট যাও ইফতার বানিয়ে ওরা কিন্তু পাঠিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু আমাদের সব জায়দেরই যার যার মতন আলাদা সংসার। আর আমার হাজব্যান্ড যখন বিয়ে করেছে ওই সময়ও কিন্তু আমাদের ভাসুরের ছেলে মেয়ে ওনারা কিন্তু অনেক বড় ছিল, অনেকের বিয়ে হয়ে গিয়েছে, তো বুঝতেই পারছেন। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার ঈদের ব্লগ নিয়ে চলে আসব। আর বাহিরে প্রচুর নয়েজ, সেজন্য সরি চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।